হ্যাঁ বন্ধুরা, দেখো আমার সারাদিনের একটা সুন্দর মুহূর্তের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা না মানে যেটা না করলে আমার সারাদিনটা ভালো যায়ও না, মনটাও ভালো লাগে না। আর এই পুজোটা দিলে শান্তিও লাগে, মনে হয় যেন অনেক কাজ হালকা হয়ে যায়। ভগবানের পুজো দেওয়া, ভগবানের স্নান করিয়ে চন্দন টন্দন ফুল টুল দিয়ে ভোগ দেওয়া, এইগুলো আমার খুব করতে ভালো লাগে। তা দেখো আমি ঠাকুরের থালা বাসন টাসন ধুয়ে এনেছি, এনে ঠাকুরের জায়গাগুলো মুছে নিচ্ছি। নিয়ে আগে শিব ঠাকুর স্নান করে নিয়েছি, এবার ওই জায়গাটা মুছে নিয়ে এবার দেখো প্রদীপটা একটু তেল দিয়ে দিলাম, দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। প্রদীপ জ্বালিয়ে এবার ধূপকাঠিও একটা জ্বালিয়ে দেবো। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে রেখে এবার গঙ্গা জল দিয়ে চন্দনটা বাটবো। এই যে গঙ্গা জলটা দিয়ে দিচ্ছি, চন্দন বাটবো। চন্দন বেটে সব ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে দেবো। দিয়ে চন্দন ডলছে, এখনও একটু চন্দন বাটতে সময় লাগে। এবার চন্দনটা দিয়ে বেটে ঠাকুরের কপালে ফোঁটা দেবো। দিয়ে এখনও বেটেই যাচ্ছি ওই দেখো ফোঁটা দিয়ে দিচ্ছি। সব কটা ঠাকুরের ফটোতে, ঠাকুরের মূর্তিতে, যে ঠাকুর আছে, লক্ষ্মী, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, আমার তেনার ঠাকুর, গুরুদেব, সবাইকে দিলাম। দিয়ে যে ঠাকুরের জন্য একটা তুলসী মঞ্জুরি তুলে এনেছিলাম রাধাকৃষ্ণের জন্য, তাই দিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণের চরণে। দেখো আমার খুব ভালো লাগে ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করলে মনে একটা আলাদাই শান্তি আসে। এবার দেখো এই যে ফুল এনে রেখেছিলাম, ফুলের মধ্যে ওই তুলসী পাতা ছিল, সেগুলো উঠিয়ে রেখে ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলগুলো হেব্বি লাগে, অনেকটাই সূর্যমুখী ফুলের মতন। এই ফুলটার আমি নাম জানি না, কিন্তু ফুলটা সুন্দর দেখতে, সাদা আর মাঝখানে একটু হলুদ। এই সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে দিচ্ছি। আর শিব ঠাকুরের মাথায় যে কয়বার ফুল দিচ্ছি সে কয়বারই পড়ে যাচ্ছে, এই দেখো পড়ে গেল। সবার চরণে ফুল দিলাম, দিয়ে এবার সুন্দর করে সাজিয়ে দেবো। এই যে আবার দিয়েছি, আবার পড়ে যাবে। দিয়ে দিলাম ফুল দিয়ে সাজিয়ে, দিয়ে ফুল ছিঁড়ে একটু ঠাকুরের চরণে দিয়ে দিলাম। তার আগে তো মঞ্জুরি দিয়েইছি রাধাকৃষ্ণের চরণে। দিয়ে সবার পায়ে পায়ে ফুল দিয়ে দিচ্ছি। দিয়ে সবাই তুলসী পাতা বেলপাতা গুটিয়ে রেখে দিলাম। দিয়ে এবার ঠাকুরের বাটা দেব, জল সাজিয়ে রাখছি। আজকে একটুখানি বাজারে গেছিলাম, ওখান থেকে আঙুর ফল এনেছি ঠাকুরে, তাই আঙুর ফল দিয়ে ভোগ দেবো। তাই থালা সাজাচ্ছি। দেখো আঙুর ফল নিয়ে আসলাম, এই আঙুর ফল দিয়ে ধুয়ে গিয়ে আঙুর ফল দিয়ে পুজো দেবো। আঙুর ফল আর নকুলদানা আছে, তাতে আঙুর ফল ধুয়ে ছাড়িয়ে থালায় দিচ্ছি, যাতে ঠাকুরের সামনে খালি থালা তো দিতে নেই, তাই একবারে বাটা সাজিয়েই তাই ঠাকুরের সামনে দেবো। এইসব আঙুর ফলগুলো ছাড়িয়ে দিচ্ছি। দুটো একটা পচা বেরোচ্ছে, সেগুলো ফেলে দিচ্ছি। সব তো ভালো থাকে না, দুটো একটা পচা থাকে। এবার দিয়ে দিলাম, এবার এই নকুলদানাও দিয়ে দিচ্ছি থালায়। এই আঙুর ফল আর নকুলদানা, তুলসী পাতা নিলে ধুয়ে বাটায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি। গ্লাসেও তুলসী পাতা দিয়ে দেবো, বাটায় দেওয়া হয়ে গেলে গ্লাসেও দিয়ে দিলাম। দিয়ে এবার ঠাকুরের ভোগ দেবো। ফল ভোগ দিয়েছি আজকে ঠাকুরকে, ফল আর নকুলদানা দিয়ে। আমার জায়গাটা ঠাকুরের সিংহাসনে একটু ছোটো, তাই একটু দিতে একটু অসুবিধা হয়, কিন্তু কী করবো, ঠাকুরকে বলে তুমি মানিয়ে নিও ঠাকুর। তাই দিয়ে দিলাম, ভোগ দিয়ে দিলাম। এবার এই ধূপকাঠি দিয়ে একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এদিকে একটু দেখো স্পিডে একটু করেছিলাম বলে ভিডিওটা, তাই জন্য একটু ঘন্টা নাড়ানোটা বেশি স্পিডে হয়ে গেছে। ঠাকুরকে দিয়ে প্রদীপ দেওয়ার আরতি করে নিলাম, ধূপ দিয়ে আরতি করে নিলাম। এবার একটু শঙ্খ বাজিয়ে দেবো, যেটা না বাজালেই পুজো অসম্পূর্ণ থেকে যায়, সে যে কোনো পুজোই হোক না কেন। শঙ্খ বাজিয়ে দিলাম, দিয়ে এবার ঠাকুরকে প্রণাম করে নেব। এদিকে আবার তারা রয়েছে, মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, তার আগে একটু ঘরের কাজটা আছে করে, তাই যাবো মেয়েকে আনতে। তো পুজো দিয়ে নিলাম, এর থেকে আগেও পুজো দিয়ে দিই, তাও আজকে একটু দেরি হয়ে গেল, ওই 12:30 বাজে তখন পুজো দিয়েছি। কিন্তু অন্য সময় 10টা, 9:30, 10টার মধ্যেই চেষ্টাটা রাখি পুজোটা দিয়ে দেওয়ার।
ঠাকুর একটু প্রণাম করে নিচ্ছি, ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি। আমার একটু সময়ই লাগে প্রণাম করতে। প্রণাম টনাম করে নিচ্ছি, ঠাকুরের নাম নিচ্ছি, নিয়ে ঠাকুরের ভোগ তো দিয়েই দিয়েছি, ঠাকুর গ্রহণ করবে। ঠাকুরের কাছে বললাম যে তুমি গ্রহণ করো। তা যেটুকু যা দিতে পেরেছি, আমাদের তো সামর্থ্য মানে যেটুকু দিয়েছো, যেটুকু আছে সেটুকুই দিয়েছি। এবার মাথা নত করে একটু প্রণাম করে নিলাম। আমার পুজো সে সেরকমভাবে প্রণাম না করলাম যেন পুজোয় যেন মনে হয় সম্পূর্ণই হয়নি।